সুপ্রভাত জানাই সকলকে। আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আর আমার গাছেরাও বেশ ভালোই আছে, কারণ ওয়েদার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখন হচ্ছে বসন্তকাল। তো দিনের বেলাটা কিন্তু বেশ আরামদায়ক কাটে। টেম্পারেচার প্রায় 24 ডিগ্রি কি 25 ডিগ্রি মতন থাকে। তবে কি পাহাড়ি এরিয়া তো, তাই ঠান্ডাটা পুরোপুরি যাই করেও কিন্তু যাচ্ছে না। ধরো এই ভোরের দিকটা কি রাতের দিকটায় একটু একটু ঠান্ডা তো লাগেই এখানে। ফলে মোটা মোটা যে কম্বলগুলো মানে শীতকাল জুড়ে গায়ে দিয়ে এলাম, সেগুলো আমি এখনো তুলিনি। ওই 15 এপ্রিল অব্দি ওয়েট করবো আর কি। পাহাড় মেনলি ফুলের সৌন্দর্য দেখায় কিন্তু এই ওয়েদারই। তো চারদিকেই প্রচুর ফুল ফুটেছে, তো দেখাবো একটা দিন ভালো করে। আমার বারান্দা বাগানে আপাতত কয়েকটা জেরেনিয়াম ফুল ফুটে রয়েছে, আর হলুদ বোগেনভেলিয়াটা কিছুটা ম্রিয়মান হয়ে গেছে, তবে গোলাপিটা মানে দারুণ সুন্দরভাবে ফুটে রয়েছে। আজকে আবার একদম সকাল সকাল বাঙ্কুর বাবা বেরিয়ে গেছে অফিসের কাজেই। একটুখানি দূরে যাবে, মেঘালয়ের মধ্যেই, তবে কিছুটা দূর তো আছে। তো আমি স্নান সেরে নিলাম। সুন্দর ওয়েদার, একদম গরমকাল পড়ে গেছে ফাইনালি। আরামদায়ক ওয়েদার। তো চুলটা ভিজে আছে বলে বারান্দায় চলে এলাম, তো একটুখানি হালকা করে শুকোক, তারপর ঢুকছি ভিতরে। সোনুবাবুদের সকলকে একটুখানি দেখিয়ে দিই। আর বাঙ্কুর বাবা আজকে এত ভোরে বেরিয়ে গেছে না, জানতামই ভোরে বেরোবে, তো সেই কারণে গতকাল রাতের বেলায় ঘরদোর টুকটাক যা পরিষ্কার করে রাখার করে রেখেছিলাম, যে আজকে সকালে অত সকাল সকাল তো কাজকর্ম বেশি করতে ইচ্ছে করে না, শুধু জলখাবারের দায়িত্বটা নেব আর কি। তো জলখাবার খেয়ে সেও বেরিয়ে গেল, তারপর আমি স্নানটাও সেরে নিলাম। এখন আস্তে আস্তে ঘরের কাজকর্মে হাত দেব। এই পাখির খাঁচাটাতে কতগুলো পাখি ছিল, মানে একটা লাভবার্ড ছিল, কাকাতুয়া ছিল, 6খানা বদ্রি ছিল। তো এখন মাত্র এই 5 জনই অবশিষ্ট রয়েছে, আর অন্য খাঁচায় 2টো মাত্র ফিঞ্চ। প্রথম সেই যখন বাঙ্কু পাখি কিনে এনেছিল, 6খানা ফিঞ্চ ছিল এই খাঁচায়। মানে 4টে ছিল হোয়াইট কালারের, অরেঞ্জ একটু ঠোঁটগুলো, আর বাকি 2টো এরকম অনেকটা চড়াই পাখি বা টুনটুনি পাখি এই টাইপের দেখতে, বেঙ্গল ফিঞ্চ বলতো। তো এখন তো সবে মিলে আর কি 2টো অবশিষ্ট। যাই হোক, এবার একটু ঘরের কাজের দিকে মন দিই তাহলে। একটু করে কাজ করি, আবার আমি একটু করে এসে বসি। তো চা নিয়ে এসে বসে পড়লাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু সামনাসামনি একটু বকবক করে নিই। তো একবার না হয় সাক্ষাতে এরকম গুড মর্নিং জানিয়ে নিই। তো একটা মানে ব্যাপার নিয়ে 2-4 দিন ধরে বেশ বিজি আছি। 2-4 দিন না, 1 সপ্তাহ ধরে ধরো বিজি আছি। সেটা হচ্ছে মানে ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে। তো সেরকম ভয়ের কিছু নেই, তাহলেও মানে একটা অপারেশন হবে, মানে করতেই হবে আর কি। তো যতক্ষণ না মানে অল্পের উপর দিয়ে যাচ্ছিল, সে আমি ভিডিওতেও বলছিলাম না, তো এখন দেখছি যে অপারেশন ছাড়া উপায় নেই আর কি। সেটা হচ্ছে এই যে কানের নিচে আমাদের দেখবে প্যারোটিড গ্ল্যান্ড রয়েছে, সেখানে আমার একটা সিস্ট হয়েছে। তো বেশ কিছুদিন ধরেই হয়েছে। তো কখনো ভাবি যে কমে যাবে, হয়তো কমে যাবে করে ইগনোর করেছি প্রথমে। তারপর ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার অনেক টেস্ট দিলেন। তো এমআরআই, সিটি স্ক্যান, হেনাতেনা অনেক কিছু হলো। তারপরে ওই সিস্টটায় যেটা হয় আর কি, বেলুনের মতন তো জল জমে যায়, মাঝে মাঝে জল জমে যায়, আর সেটা অড দেখতে লাগে অনেকটা। তো এমনি ব্যথা বেদনা কিছুই তো নেই, সেই কারণে ইগনোর করছিলাম। যাই হোক, এবার আর ইগনোর করা যাবে না মনে হচ্ছে।
তো সেই জলটা জমে গেলে জলটাকে আর কি এফএনএসি করে বের করে নিতে হয়। তো সেই যখনই যেদিনটা এফএনএসি হচ্ছে সেই দিনটা বেশ সুন্দর ঠিকঠাক ক্লিন থাকছে ব্যাপারটা, আবার পরের দিন থেকে জিনিসটার মধ্যে জল জমা শুরু করছে, ব্যাপারটা বড় হয়ে যাচ্ছে। কানের নিচটায় দেখাচ্ছি আমি কি হয়েছে। তো সেই জন্যই ডাক্তার দেখালাম। প্রথমে উনিও বলছিলেন, ডাক্তারবাবুও বললেন যে এফএনএসি করাতে করাতেই ওটা আর কি হয়তো কমে যেতেও পারে, হয়তো দেখা যাক চেষ্টা করে। তো সেটা হয়নি আর কি। যাই হোক, ফাইনালি লাস্ট দিন যখন গেলাম উনি বললেন এটা বেটার হয় অপারেট করিয়ে নেওয়া, তো আর্জেন্সি কিছু নেই, তাও আপনারা মানে হাতে সময় টময় যখন থাকবে সেরকম বুঝে, ছেলের পরীক্ষা টরীক্ষা নেই তো এইসব জিজ্ঞেস করে বললেন না এখন কিছুই নেই, তো এখন না হয় অপারেশনটা করা যেতে পারে। তো যাই হোক, এই ব্যাপারটার জন্যই ডাক্তারের কাছে মানে বেশ কয়েকদিন ধরে দৌড়াদৌড়ি করছি আর কি। সবচেয়ে সুবিধার ব্যাপার যেটা হয়েছে, বাঙালি ডাক্তার পেয়েছি, মানে অর্ঘ্যজ্যোতি ঘোষ, উনি এই শিলংয়েরই ঝালুপাড়ায় ওনার চেম্বার রয়েছে, তো সেখানে গিয়ে দেখিয়ে এসেছি। এরপরে উনি অপারেশনটা যেটা করেন সেটা হচ্ছে বেথনি হসপিটালে, আর বেথনি হচ্ছে একদম আমাদের পাড়াতেই। তো এটাই আমাদের সুবিধা আর কি। দূরে অনেকবার ভেবেছিলাম যে কলকাতায় গিয়ে অপারেশন করাবো কি গৌহাটি অ্যাপোলোতে গিয়ে করিয়ে নেব, তারপর হলে আমাদের বাড়ির কাছাকাছি হলেই আর কি সুবিধাটা হয়। কারণ আমাদের বাড়িতে তো জানোই যে সোনুবাবুরা সব এই যে রয়েছে, ওদেরকে এইভাবে রেখে তো চলে যাওয়া যাবে না, তাই না? বাঙ্কুর বাবাকে বারবার আমাকে গিয়েও হসপিটালে দেখাশোনা করে আসতে হবে, তারপরে এখানে বাড়িতেও সোনুবাবুদের খেতে দিতে হবে। তো সেই কারণে কাছাকাছি হওয়াতে সুবিধা হয় আর কি। তো এটা বেশ ভালোই একটা মানে যোগসাযোগ হয়েছে আর কি বলা যেতে পারে। তো জিনিসটা হয়েছে কি দেখো, এই যে আমি ভিডিওতে মানে এটা কিন্তু ভিডিও আমি একটুখানি কাট করে সব ভিডিওতে কথা বলি যাতে জিনিসটা না আসে, নয়তো কিন্তু ইদানিংকালে বেশ ভালো বোঝা যাচ্ছে আর কি। সামনাসামনি আমাকে যারা দেখবে তারা কিন্তু এটা বুঝতেই পারবে, কারণ এটা একটা খুবই অড লুকিং আমার তো মনে হয়। এই যে কানের নিচটায় দাঁড়াও, এই যে কানের নিচটা এখানে এই যে স্যালাইভারি গ্ল্যান্ড যেটা প্যালোটিড গ্ল্যান্ড, এইখানে সিস্টটা হয়ে দেখো জল জমে আছে কীরকম ফুলে রয়েছে, এটা আরও ফুলে গেছিলো। এই রিসেন্টলি যে এফএনএসিটা করা হয়েছে না, এটার জন্য কিছুটা তবু নেমেছে, তাও দেখো কত বড় হয়েছে, কীরকম বিচ্ছিরি দেখতে লাগে জিনিসটা। এইরকম এতখানি অংশ জুড়ে একটা বলের মতন পুরো। তো আস্তে আস্তে জলে পুরো ভরে গেলে একদম টাইট হয়ে যায় আর কি, টাইট বলের মতন। তো এটাকে বিচ্ছিরি ব্যাপার আর কি। ব্যথা বেদনা কিছুই নেই, কোনো রকম ব্যথা বেদনা নেই, কিন্তু এরকম অড হয়ে বসে আছে। তো এটাকে আর এটাকে মানে রাখতেই ইচ্ছে করছে না, যত তাড়াতাড়ি সম্ভব মানে অপারেট করিয়ে দেওয়া। এমনিতে এফএনএসি করলে ঠিক হয়ে যায়, 1-2 দিন ঠিক থাকলো, তারপরে আবার হ্যাঁ কী আর করা যাবে। যাই হোক, দেখা যাক। ডাক্তারবাবু নিশ্চয়ই ঠিকঠাকই অপারেশন করবেন, সব কিছুই মানে ঠিকঠাকই হবে হয়তো, জানি না, একটু ভয় তো থাকে, অপারেশন মানেই তো জানো। তো এখন যেটা ব্যাপার, গতকাল গেছিলাম ওনার কাছে, তো অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছেন। ব্লাড টেস্টের মধ্যে তোমার থাইরয়েড টেস্ট হ্যানা তেনা, তো সেই আরও অনেক কিছু, লিভার ফাংশান, কিডনি ফাংশান, এগুলো বোধহয় সমস্ত অপারেশনের আগেই আর কি এগুলো টেস্ট করিয়ে নিতে হয় যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো সেই জন্যই দিয়েছে। তারপরে ব্লাড টেস্টটা গতকাল গিয়ে করিয়ে এসেছি, এবার এখনও বাকি রয়েছে, ইসিজি আছে, তারপরে এক্স-রে রয়েছে, এগুলো 2-1 দিনের মধ্যে করব। বাঙ্কুর বাবা তো বেরিয়ে গেছে বললাম না সকালবেলা, আজকে তো হবে না, ও ফিরুক, 1-2 দিন বাদে গিয়ে এইগুলো করিয়ে নিয়ে আবার ডাক্তারবাবুর কাছে গিয়ে যখন দেখাবো যে হ্যাঁ এগুলো রিপোর্ট সব ঠিক আছে, তখন উনি একটা ডেট দিয়ে দেবেন অপারেশনের জন্য। এই অবধি আর কি ব্যাপার। তো দেখা যাক কী হয়, জানাবো, অবশ্যই জানাবো ভিডিওতে।
এই যে এটা হচ্ছে আমুলের রসমালাই, ভালোই হবে নিশ্চয়ই খেতে। আমুলের সব প্রোডাক্টই ভালো, দইও মাঝে মাঝে খাওয়া হয়, বেশ ভালো। এটাও অসাধারণ। যাই হোক, এই ভিডিওটাকে আজকে আর লম্বা করছি না, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।